হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা ভয়েস রেকর্ড দিচ্ছি, বাট গলার অবস্থা ভীষণ খারাপ। হোপফুলি মাতা রানী আমার গলা ঠিক করে দেবে তাড়াতাড়ি। সো লেটস স্টার্ট। ঠিক আছে, কালকে আমাদের মাতা ব্রহ্মচারিণীর পুজো হবে। যারা বাড়িতে ঘট স্থাপন করেছো মায়ের, তারাও পুজো করতে পারো, আবার যারা করনি তারাও পুজো করতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে ঘট স্থাপন করলেই শুধু পুজো করা যাবে, একদমই না। আবার অনেকে আমাকে এটাও প্রশ্ন করেছে যে দিদি আমি তো 9 দিন থাকতে পারবো না, কোথাও না কোথাও যাব, তো মাঝে মাঝে দু একজন দেবীর কি মানে মাতা রানীর কি দু একটা রূপের পুজো করতে পারি? অনেকে জিজ্ঞেস করেছে যে দুর্গা মায়ের যে 9টা রূপ রয়েছে তার মধ্যে 2টো বা 3টের যদি আমি পুজো করি, 3টি স্বরূপের, তাহলে কি হবে? অবশ্যই হবে। তাই একদম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, কালকে 4 অক্টোবর, কালকে ফ্রাইডে, কালকে হচ্ছে মাতা ব্রহ্মচারিণীর পুজো। এবারে মাতা ব্রহ্মচারিণীর সম্পর্কে অনেকের কাছ থেকে অনেক কিছু আমি শুনেছি, কিন্তু সহজ সরল ভাবে আমাকে যদি বলতে হয়, আমি মাতা ব্রহ্মচারিণীর যে স্বরূপ, মায়ের যে এই স্বরূপের কথা যখনই আমার মনে হয়, আমি চোখ বন্ধ করি, আমি একটা জিনিসই, প্রথম জিনিস যেটা আমি ভীষণভাবে স্ট্রংলি ফিল করি, সেটা হচ্ছে মায়ের ডেডিকেশন, মায়ের সিম্পলিসিটি, মায়ের লয়ালটি, মায়ের উইজডম, মায়ের নলেজ, মায়ের সুপ্রিম সেলফ, মায়ের কামনেস। ও গড, কি সুন্দর একটা কামনেস দেয়, কি পিস, এক্সট্রিম লেভেল অফ পিস। আই রিয়েলি ডোন্ট নো যে এতটা পিস কি করে মুখটা দেখলেই পাওয়া যায়। মানে হয় না, এক একজন দেবীর এক একটা স্বরূপের বা অন্যান্য দেবদেবীর ক্ষেত্রেও প্রত্যেকের একটা আলাদা ঊর্জা আছে, প্রত্যেকের একটা আলাদা এনার্জি ফর্ম রয়েছে। যখনই মায়ের এই স্বরূপটা আমি দেখি, আমার প্রথম যেটা মাথায় আসে, ভীষণ কাম, কুল, একদম শান্ত, অথচ কি সুন্দর ঊর্জা, কি তেজ মায়ের। এবং সব থেকে বড় জিনিস যেটা, কোনো ভয় নেই, কোনো রকম ভয় নেই, এক্সট্রিম হ্যাপিনেস। তো যারা না জীবনে হ্যাপিনেস পাচ্ছ না, কামনেস পাচ্ছ না, যাদের এরকম হয় অল্পেতে রেগে যাও, কোনো কিছুতেই ঠিক শান্তি হয় না, ঠিক আছে, মনটা শান্ত থাকে না, যাদের এরকম হয় না, আমি তাদের সাজেস্ট করব অবশ্যই মায়ের এই রূপের পুজো করো। বিকজ কি হয়, মায়ের যে এই রূপটা রয়েছে, এই রূপটা না ভীষণ শান্তি প্রদান করে। ঠিক আছে, ভীষণ শান্তি দেয়, ভীষণ কামনেস দেয়। প্লাস মায়ের নামটা যখন আমরা উচ্চারণ করছি, মায়ের নামের মধ্যেই না তার মিনিংটা রয়েছে। অ্যাকচুয়ালি মা না ভীষণভাবে তপ এবং ভীষণভাবে জপ এটা করতে পারে, তার জন্যই মায়ের এক হাতে কমণ্ডল রয়েছে, এক হাতে জপের মালা রয়েছে। অ্যাকচুয়ালি মায়ের এই রূপটা কি, প্রথম তো আমরা প্রথম তো আমরা জানলাম শৈলপুত্রীর ব্যাপারে, মাতা শৈলপুত্রী। নাও নেক্সট আজকে যেটা জানছি, মাতা ব্রহ্মচারিণী। ইনি কি, ইনি ভগবান শিবকে পাওয়ার জন্য, স্বামী রূপে পাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর তপ করে গেছেন, তপস্যা করে গেছেন। পুরো বলা হয় এনার শরীর পুরো সেই সময় একদম শুকনো হয়ে গিয়েছিল, তারপরেও ওনার তপ, ওনার জপ সরেনি। কি দারুণ! 1 লক্ষ, লক্ষ থেকে একটুও সরেননি উনি, সেই জন্য, এবং সরেননি শুধু না, তিনি যেটার জন্য তপ এবং জপ করেছিলেন সেইটাকে উনি লাইফে ম্যানিফেস্ট করতে পেরেছিলেন। মানে কি, ভগবান শিবশম্ভুকে নিজের হাজবেন্ড স্বরূপ হিসেবে উনি পেয়েছিলেন। সেই জন্য যারা ম্যানিফেস্ট করতে চাও লাইফে অনেক কিছু, তাদের জন্যও না কালকের দিনটা ভীষণ ভালো, ম্যানিফেস্টেশনের জন্য ভীষণ ভালো মানা হয়। মায়ের যে এই স্বরূপ মেডিটেশন, ভীষণভাবে মেডিটেট করা যেতে পারে কালকের দিনে, তপ জপ ম্যানিফেস্ট করা,
যারা স্টুডেন্ট, যারা বিদ্যার্থী তাদের জন্য ভালো, কারণ মা কিন্তু সুপ্রিম নলেজ প্রোভাইড করতে পারেন। মা কিন্তু নিজের সাথে নিজের পরিচয় ঘটান। আমাদের কিন্তু যে সুপ্রিম সেলফ, সেই সুপ্রিম সেলফকে উনি বিকশিত করেন এবং ক্রাউন চক্রা আমাদের ওপেন করতে হেল্প করেন। প্রচন্ড রকমের ভয় ভীতি দূর করেন। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করছে, একাগ্রতাটা তো ভীষণ দরকার গভর্নমেন্ট সার্ভিসের জন্য। দেখা গেল একটা মানুষের মধ্যে একাগ্রতা নেই, সে কিভাবে গভর্নমেন্ট সার্ভিস পাবে? কোনোদিনই সে গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে না। তো যখন দেখা যাচ্ছে যে কোনো মানুষ গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছে, তখন কিন্তু সেই গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশনে লাগে ফোকাস, লাগে কি কনস্ট্যান্ট এফোর্ট, যেটা মা প্রদান করেন। অ্যাকচুয়ালি মা তো সেটাই করেছিলেন, লক্ষ লক্ষ বছর তপ করেছিলেন। প্রথমে তো উনি ফলমূল খেতেন, খেয়ে তপ করতেন, তারপরে বেলপাতা খেতেন, তারপর জল, তারপর আর প্র্যাকটিক্যালি কিছু খাননি। না খেয়ে না দিয়ে উনি পুরো তপ করে গেছেন লক্ষ লক্ষ বছর। তো সেটাই না এখানে সবসময় মাথায় রাখবে যে তপ মানে তো শুধু এই না যে উনি উনি তপটা কি জন্য করছিলেন, কিছু পাওয়ার জন্যই তো তপটা করছিলেন। ভগবান শিবশম্ভুকে পাওয়ার জন্য উনি তপটা করছিলেন, রাইট? সো যখন ভগবান শিবশম্ভুকে পাওয়ার জন্য তপ করছেন, ওনার একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যের জন্য উনি এতটাই স্থির ছিলেন যে তপ করছিলেন এবং সবকিছু ছেড়ে, মেটেরিয়ালিস্টিক জিনিস সমস্ত কিছু ছেড়ে সেই লক্ষ্যের দিকে উনি তাকিয়েছিলেন। কমফোর্ট জোন ছেড়ে উনি ওই লক্ষ্যের দিকে তাকিয়েছিলেন। তো মা ব্রহ্মচারিণী না, সেটা বোঝায়। তো লাইফে তোমরা যদি কেউ ম্যানিফেস্ট করতে চাইছো কিছু, যে কোনো কিছু, ভালো বিয়ে, ভালো সংসার, চাকরি, বিজনেস, কালকের দিনটা না অবশ্যই মায়ের এই রূপের পুজো করো। কারণ যা চাইছো সেই লক্ষ্য ভেদ করতে মা হেল্প করে। এবং সব থেকে বড় কথা যেটা বলছিলাম, গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রচন্ড পরিমাণে একটা মানে ভীষণ রকম কি বলবো, আহ ভীষণ রকম একটা রয়েছে, ডেডিকেশন দরকার। সেই ডেডিকেশনটা, ফোকাসটা উনি প্রোভাইড করেন। এছাড়াও মায়ের এই রূপ কিন্তু অ্যাক্সিডেন্ট দূর করতেও হেল্প করে। অনেকের বাড়িতে, অনেকের এই কথাটা আমি শুনি যে রাস্তাঘাটে পড়ে যাচ্ছি, গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাড়ির মধ্যেই সিঁড়ি থেকে পড়ে গেলাম, কোথাও পড়ে যাচ্ছি স্লিপ করে, তো সেটা কিন্তু বোঝায়। তাই সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে মায়ের এই রূপের পুজো করা ভীষণ ভালো। কালকের দিনটা গ্রিন পরবে, এবছর গ্রিন কালারের ড্রেস, গ্রিন কালারের পোশাক কালকে পরো যতটা সম্ভব পারা যায়, এবং মাকেও গ্রিন কালারের ক্যান্ডেল মায়ের সামনে জ্বালো। আর কি, কালকে মাকে ভোগ যেটা দেবে সেটা সুগার মানে মিছরির ভোগ দেওয়া হয়, চিনির মিছরির ভোগ ভীষণ ভালো মানা হয়। মাকে যে ফুলটা দেওয়া যেতে পারে সেটা হলো গোলাপ এবং চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা যদি না পাও তাহলে অবশ্যই গোলাপ ফুল মাকে দিও। দুটো আপেল কিন্তু অবশ্যই কালকে ভোগে দেবে, এখনো টাইম রয়েছে, তো আরামসে এটা নিয়ে চলে আসতে পারো। পুজো যে কালকে দিনেই করতে হবে এরকম না, সারা দিনে যখন খুশি, সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায়, যে সময়টা তোমার কমফোর্টেবল লাগছে সেই সময় তোমরা পুজো করতে পারো। মন্ত্র কি পাঠ করবে? ওং দেবী ব্রহ্মচারিণী নমঃ, এই মন্ত্রের পাঠ কালকে যতটা পারবে সারাদিনে করো। এইটা তো গেল নর্মাল রিমেডি, এবারে আসি স্পেশাল রিমেডিতে। আচ্ছা, এবারে আসবো যে জিনিসটাতে, সেটা হচ্ছে কালকের দিনে কি কি করতে হবে। কালকে সারাদিনের মধ্যে পুজো টুজোর ব্যাপারগুলো তো আমি বলে দিলাম। স্পেশাল কি করা যেতে পারে, কালকে অবশ্যই বাড়িতে যখন ঘর মুছবে, গোলাপ জল বা রোজ এসেন্সিয়াল অয়েল একটু জলে মিশিয়ে ভালো করে বাড়িটা মুছবে। মায়ের কাছেও কিন্তু একটু গোলাপ জলের স্প্রে বা রোজ এসেন্সিয়াল অয়েল একটুখানি লাগিয়ে দেবে বা স্প্রে করে দেবে। যদি রোজ এসেন্সিয়াল অয়েল বা গোলাপ জল না থাকে তাহলে একটু গোলাপ আতর দিও। যদি একান্ত সেটাও না পাও তাহলে তো গোলাপ রয়েছেই, গোলাপ ফুল মাকে যেমন দিচ্ছ দিতে থেকো। নেক্সট জিনিস কি, কালকে একটা খাতা নেবে। খাতা নিয়ে একটা লাল পেন নেবে। লাল পেন নিয়ে নাম্বার 22 এইটা 88 বার লিখতে হবে, 88 টাইমস। এই যে 22 নাম্বারটা হচ্ছে মাতা ব্রহ্মচারিণীর সাথে কানেক্টেড নাম্বার। সো এই নাম্বারটাকে খাতাতে লাল কালির পেন দিয়ে লিখবে। যে কোনো খাতা নিতে পারো, মানে সাদা খাতা বা রুল টানা খাতা। তাতে নাম্বার 22
এইটা 22 নম্বরটা জাস্ট লিখবে 22 22 22 22, এইভাবে 88 বার কালকে খাতায় লেখো। নেক্সট লেখা হয়ে গেল 88 বার। তারপরে কি করবে, 88 বার লেখার পরে শান্তিতে ওই 88 বার লেখার পর 22 নাম্বারটা লিখে নিলে, লেখার পর শেষে তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো সেটা পেয়ে গেছো, এইভাবে 3 বার লেখো। তাহলে কি করতে হবে আর একবার ছোট করে বলি, একটা খাতা বা ডায়েরি নাও, নাম্বার 22 এটা 88 বার লিখতে হবে, 22 22 22 22 করে 88 বার লিখবে লাল কালির পেন দিয়ে। লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পরে তোমার যেটা উইশ, কালকে একটা উইশের উপরে করো, লেখো যে আমার এই উইশটা ফুলফিল হয়ে গেছে। মানে সাপোজ তুমি ধরো গভর্নমেন্ট সার্ভিসের জন্য করছো, তাহলে বলবে আমার গভর্নমেন্ট সার্ভিসের জন্য আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছি। এটা 3 বার লিখবে, যেটা তুমি চাইছো পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে 3 টাইমস তোমাকে লিখতে হবে। এইভাবে যদি লেখো দেখবে তুমি ম্যানিফেস্ট করতে পারবে। বিদ্যার্থীদের জন্য যেহেতু কালকের দিনটা ভীষণ ভালো, মায়ের কাছে একটা পেন রেখে দিও কালকে, নীল কালির পেন নতুন কিনে আনো, কিনে এনে একটা নীল কালির পেন রেখে দিও। এবং সেই পেনটাকে না ইম্পর্ট্যান্ট কাজে ইউজ করবে, মানে যখন এক্সাম দিতে যাবে, কোনো নোট লিখছো ইম্পর্ট্যান্ট যেটা তুমি মনে থাকছে না, তখন সেই পেনটাকে ইউজ করবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। মা কিন্তু লয়ালটিকেও রিপ্রেজেন্ট করে, কেন না মা তো পেয়েছিলেন, ভগবান শিবশম্ভুকে সেই লয়ালটিটা উনি দিয়েছিলেন এবং পেয়েও ছিলেন। সেই জন্য হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের ক্ষেত্রেও কালকের দিনটাকে ভালো করে ইউজ করা যেতে পারে, মানে রিলেশনশিপকে স্ট্রং করার জন্য। কি করতে হবে, 2টো লাল গোলাপ নেবে, 2টো লাল গোলাপ নিয়ে মায়ের কাছে, মায়ের পায়ের কাছে রেখে দিয়ে মনস্কামনাটা জানাবে। তারপর কি করবে, লাল গোলাপ দুটো সন্ধ্যার দিকে হোক বা রাত্রের দিকে হোক তুলে নেবে, মানে সকালে যদি দাও তাহলে সন্ধ্যায় তুলে নাও, সন্ধ্যায় যদি দেবে তাহলে রাত্রে তুলে নাও। দিয়ে ওই লাল গোলাপটাকে কি করবে, হাজবেন্ডের পিলোর মধ্যে একটা এবং ওয়াইফের পিলোর মধ্যে একটা রেখে দেবে কালকে রাত্রে, মানে 2টো গোলাপ দুজনের পিলোতে থাকবে। তারপরে হাজবেন্ড ওয়াইফ যেমন ঘুমাচ্ছ বিছানায় ঘুমাবে, পরের দিন সকালবেলা উঠে এই গোলাপটাকে গাছের গোড়াতে বা জলে ভাসিয়ে দেবে বাইরে। যদি বাইরে যাওয়া পসিবল না হয়, বাড়িতে টব থাকে, তবেই গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। হাজবেন্ড যদি বাইরে থাকে তাহলে তো এই রেমেডিটা করা যাবে না, হাজবেন্ড ওয়াইফ যদি একই বাড়িতে একই ছাদের তলায় থাকা হয় তাহলে এই রেমেডিটা করা যাবে। যদি হাজবেন্ড ওয়াইফ একসাথে নাও থাকা হয়, অ্যাটলিস্ট মাকে কালকে প্রে করতে পারো, যেগুলো বললাম, মা ভীষণ রকম ইটার্নাল ব্লিস দেয়, নলেজ দেয়, স্পিরিচুয়াল সেলফ দেয়, কামনেস দেয়, হ্যাপিনেস দেয়, ফিয়ার সরায়। তো যার মধ্যে ভয় আছে সে মানে মাকে কাল মায়ের পুজো করতে পারো, মাকে স্মরণ করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো অনেক কিছু কালকে। এবং সব থেকে বড় জিনিস যেটা, কালকের দিনটা অবশ্যই মন্ত্র পাঠ করবে, কারণ মা তো তপ জপ এটাতে ভীষণ বিশ্বাস করতেন, মায়ের এই স্বরূপ সেটাই বোঝায়। তো সেটা করো এবং তার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিট ঠান্ডা মাথায় কোনো একটা জায়গায় বসে সুন্দর করে মেডিটেট করো, দেখবে ভীষণ পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। কালকের দিনটাকে যতটা পারো ভালোভাবে ইউজ করো, কালকের দিনটা কিন্তু সত্যি ভীষণ স্পেশাল। এবং মায়ের কাছে মন খুলে কালকে কথা বলো, মাকে বলো তুমি কি কি ম্যানিফেস্ট করতে চাও, কি কি জিনিস চাও, সেটাও মাকে কিন্তু নর্মালি যখন পুজো করবে অবশ্যই জানিও। তোমার মনের মনস্কামনা মা কিন্তু পূর্ণ করতেই পারে, মায়ের কাছে সেই ক্ষমতা আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ নবরাত্রি।